আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব সুন্দর একটি বিকেলে ফ্যামিলি সহ আমরা যাচ্ছি বেরি বার্ন রেস্টুরেন্টে। এটি হচ্ছে আমার বাসা থেকে 20 কিলোমিটার দূরত্ব, 17 মিনিট লাগবে। গুগল ম্যাপে মাত্র দেখে নিলাম আমি। তো বেসিক্যালি বেরি বার্ন রেস্টুরেন্টকে ঘিরে রয়েছে আসলে অনেক কিছু। রেস্টুরেন্ট তো আছেই, তার পাশে সাউথ সাসকাচুয়ান রিভারের ভিউটা আমরা দেখতে পাবো। তো আশা করছি খুব একটি সুন্দর বিকাল ফ্যামিলি সহ আমরা উপভোগ করতে পারবো। তো চিন্তা করলাম ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা একটু এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলেন আমাদের ভিডিওতে। চলুন তাহলে আমরা যাত্রা করি এবং সেই সাথে আপনাদেরকেও দেখাই যে আজকে আমরা কি কি করলাম বেরি বার্ন। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভ্যালি রোড দিয়ে আমরা যাচ্ছি, আরো প্রায় 10 কিলোমিটার রয়েছে, 7 মিনিট দেখাচ্ছে। খুব সুন্দর এই ভিউটা, একেবারে উপর থেকে আমরা নিচে নামছি, আবার উপরে উঠবো। ভিউটা খুবই সুন্দর। এবং ডানে আমি আপনাদেরকে একটু দেখাই, অনেকে বাইক নিয়ে বের হয়েছে। কানাডাতে আসলে যে বাইকগুলো আমরা দেখতে পাই এগুলো খুবই হেভি বাইক, আমার খুব ভালো লাগে। তবে শুধু সামার ছাড়া আসলে বাইক নিয়ে বের হওয়া যায় না, কারণ যেহেতু কানাডা শীত প্রধান দেশ, শীতের দিনে বাইক নিয়ে চলা খুবই মুশকিল। চাষের কাজে এই চাকাযুক্ত গাড়িটা কিন্তু পানি দেয়। এখানে অনেকগুলো আসলে পানির পাইপ আছে এবং ফোয়ারা সিস্টেম। তো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে। ভিউয়ার্স, আমরা বেরি বার্নে চলে আসলাম। প্রচুর মানুষ এসছে। আমরা তো মনে করেছি হয়তো আমরা এক ফ্যামিলি আসছি, কিন্তু না, গাড়ি পার্কিং পাওয়াটা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। বাচ্চারা ছবি তুলছে, এই যে দেখুন, সে ভাল্লুকের কোলে। ভিউয়ার্স, আমরা মনে করেছিলাম যে অনেক ফুল দেখতে পাবো, কিন্তু আসলে এখনো তো স্প্রিং মাত্র শুরু, তো ফুল এখনো ফোটে নেই, একটু সময় লাগবে। আমরা দুঃখিত, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা রেস্টুরেন্টের, এই যে বসে আপনি বাইরের ভিউ দেখতে পারবেন। সাসকাচুয়ান রিভার, এটি বেসিক্যালি সাউথ সাসকাচুয়ান রিভার। নাইস ভিউ আসলে। এই তো গাছে আবারও সবুজ পাতা আসতে শুরু করেছে, যদিও দেখা যাচ্ছে না ভিডিওতে। আর এগুলো হচ্ছে সেই বেরি গাছ, কিন্তু এখনো মাত্র পাতা এসছে। সো পুরো গ্রিনটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, সময় লাগবে। তবে এটা হচ্ছে বেরি গাছ বা বেরি ট্রি যেটা আমরা বলছি।
আমরা হয়তো আরও এক সময় আসবো, তখন আপনাকে দেখাবো যখন বেরির গাছগুলো আর একটু ফুল ব্লুম করবে, আমরা দেখতে পাবো বেরি ফল সহ। এই পাশে ভিউটা একটু সুন্দর, দেখুন কাঠ দিয়ে এখানে গাড়ি, একটা ছোট্ট ওই পাশে একটা ট্রেনের মতো 3টি গাড়ি আসলে বাচ্চাদের কাঠ দিয়ে করা হয়েছে। যাবো যাও যাও। হালকা হালকা ফুল দেখতে পাচ্ছি অবশ্য, আপনাদের একটু দেখাই। ফল এখনো আসেনি, তো হয়তোবা জুন জুলাইয়ের দিকে দেখতে পাওয়া যাবে, তবে ফুল এসছে। একেবারে নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ফ্যামিলি সহ এসে নদীর পাশে এরকম একটি জায়গা আসলে গল্প করার মতো বা আড্ডা দেওয়ার মতো খুবই পারফেক্ট একটি প্লেস। এই গাছটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, মনে হচ্ছে গাছের মধ্যে পেঁচা বসে আছে। আমি এখানে এসে জানতে পারলাম এখানে বিভিন্ন ওয়েডিং প্রোগ্রাম হয় সামারে, বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের গেট টুগেদার বা গ্যাদারিংয়ের প্রোগ্রামগুলো হয় এখানে। এই যে এই প্লেসটাতে এটা ডেকোরেশন করে সাজানো হয়। নদীর পাশে এখানে দোলনা আছে অনেকগুলো, তা আমরা একটু দোলনাতে বসবো, এখন একটু দোল খাবো। ভিউয়ার্স, এখানে একটা প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ কারো একটা খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি আমরা। ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর বাড়ি। তো প্রাইভেট প্রপার্টি হতে আমরা ভেতরে যেতে পারছি না, আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর। দেখুন সামনে ঘাসগুলো ওরা এমনভাবে পরিষ্কার করেছে, আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে যেরকম খেলার মাঠ হয় ঠিক সেরকম। এত সুন্দর। আপনাদেরকে এই পাশটা একটু দেখাই আমি। এই ভিউটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আমি আপনাদেরকে এবার একটু সামনে সাসকাচুয়ান রিভারের একটু ভিউটা দেখাই। ওয়াও, জাস্ট ওয়াও। আকাশে সূর্য একটু করে দেখা যাচ্ছে, আর নিচে দেখুন নীল আকাশের নিচে পানিরও পুরো কালারটা নীলের মতো দেখাচ্ছে, খুবই সুন্দর। তো এটা মনে হচ্ছে অতটা ডিপ না, যেহেতু মাঝখানে আমরা বালি বালি দেখতে পাচ্ছি। এখানে গাছের পাতাগুলো কিন্তু একেবারে সবুজ হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। এই ভিউটা খুবই সুন্দর। এখন আমরা গ্রিন হাউসের মধ্যে যাব, এখানে প্ল্যান্টস গুলো আমরা দেখব।
অনেকগুলো প্ল্যান্টস আছে আসলে। এটা পুরোটাই গ্রিন হাউস। দেখুন এখানে খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে ওরা। ফুলগুলো আমরা বেরিবার্নে যখন আমরা নেক্সট টাইম আসবো তখন হয়তো দেখতে পাবো, কারণ ওরা অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে। এটা পুরোটাই একটা গ্রিন হাউস প্ল্যান্টস। চলে আছি বেরিবার্ন থেকে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা হয়তো ফুল দেখাতে পারবো আপনাদেরকে, যেহেতু মাত্র এখন স্প্রিং, সো এখনো ফুলটা ফুটে নেই। তবে আমরা আরেক সময় আসবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ফুল যখন ফুটে বা বেরির যখন আসল ফলগুলো কাছে আসে তখন দেখতে কেমন লাগে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ আছে মাহিন্দা এক্সপ্লোরার, চাইলে সেটি আপনারা ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।